জিজ্ঞাসা পিতামাতার ইচ্ছা তারা জীবিত থাকা অবস্থায় ছেলেদেরকে সংসার থেকে ভিন্ন করবেন না। বর্তমানে ছেলের স্ত্রী ও সন্তানাদি সহ তারা বেশ বড় পরিবার। তাদের একই পরিবারে থাকায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। সন্তানদের পড়ালেখা সহ নিরাপদ অবস্থার ও প্রায় হুমকির মুখে। বিশেষ করে মেয়েদের সম্ভ্রমহানির আশঙ্কা বিভিন্ন পরিবারে বিদ্যমান থাকে। কারণ যৌথ পরিবারে একই ঘরে মেয়েদের পর্দা করা কঠিন ব্যাপার। আরো নানা সমস্যা পরিবারে এমনই সংকটময় জীবন অতিক্রম করছে তারা। মা বাবার ইচ্ছার বিরুদ্ধে কিছু করার সাহসও কেউ করছে না। এমত অবস্থায় পিতামাতার ইচ্ছার উপর ছেলেদের সেখানে থাকা কি জরুরি? তাদের ইচ্ছা উপেক্ষা করে কিছু করা কি বৈধ হবে? কিভাবে এই দুর্বিষহ জীবন থেকে নিষ্কৃতি পাওয়া যাবে বা এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? সমাধান ইসলাম প্রতিটি ব্যক্তিকে স্বাধীনভাবে ঈমান আমল রক্ষা করার অধিকার দিয়েছে। এই কথা সত্য যে যৌথ ফ্যামিলি বা একান্ত পরিবারে থেকে সঠিকভাবে পর্দা রক্ষা করা সম্ভব হয় না। অপরদিকে মুআমালা ও মুআশারাতের মধ্যে চরমভাবে বিঘ্নতা সৃষ্টি হয়। কেননা সব ভাইদের বিশেষ করে ভাইদের বিবাহের পর সকল স্ত্রীদের আচার ব্যবহার রীতি রুচি চাহিদা প্রভৃতি এক হয় না। কোন জিনিস কেউ খাবে না, কেউ ঝাল খায়, কেউ মিষ্টি খায়, কেউ কাজ বেশি করে, কেউ অলস, আবার কেউ মিতব্যয়ী, কেউ অমিতব্যয়ী, কেউ জমা করা পছন্দ করে, কেউ খরচ করা পছন্দ করে। তাছাড়া সবার আয়ও একরকম হয় না। এরূপ নানা মতের মানুষের জন্য অনেক সময় এক মতের উপর চলা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। এর ফলশ্রুতিতে শুরু হয় পরস্পর গীবত, শিকায়েত আর বিভিন্ন কারণে একে অপরের প্রতি ক্ষোভ দানা বাঁধতে থাকে। পিতামাতার চাপের কারণে হয়তো তাদের জীবদ্দশায় কেউ খোলে না, কিন্তু তাদের মৃত্যুর পর বহুদিনের ধুমায়িত ক্ষোভ বিস্ফোরিত হয়। পরস্পর সম্পর্ক নষ্ট হয়। অনেক সময় মারামারি পর্যন্ত হয়। এজন্য ইসলামের দৃষ্টিকোণ থেকে পিতামাতার করণীয় হলো ছেলেদেরকে বিবাহ দেওয়ার সাথে সাথে তাদের সমস্ত আয় ব্যয় থাকা খাওয়া ইত্যাদি সব বিষয় সম্পূর্ণ ভিন্ন করে দেয়া, যাতে প্রত্যেকে স্বাধীনভাবে চলতে পারে এবং ঈমান আমল রক্ষা করতে পারে। এক্ষেত্রে যদি পিতামাতা জোর করে বা চাপ সৃষ্টি করে সকলকে একান্ন পরিবারে রাখে, আর এর ফলে তাদের ঈমান আমল মুআমালা মুআশারা প্রভৃতি ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি হয়, তাহলে এর জন্য পিতামাতাও দায়ী হবে এবং এর গুনাহ পিতামাতার আমলনামায়ও লেখা হবে। সুতরাং উল্লিখিত স্রোতে আপনার করণীয় হলো প্রথমে আপনি আপনার পিতামাতাকে বুঝিয়ে নানা সমস্যার কথা বলে তাদেরকে খুশি রেখে আলাদা হওয়ার চেষ্টা করুন। তারা আলাদা না করে দিলেও দিনদারি রক্ষার্থে আপনি আলাদা হয়ে যেতে পারেন। তবে অবশ্যই আপনি পিতামাতার খেদমত অব্যাহত রাখবেন এবং আগের তুলনায় তাদেরকে বেশি খবর নিতে থাকবেন। ফলে তারা প্রথমে আপনার প্রতি অসন্তুষ্ট থাকলেও পরে আস্তে পরিস্থিতি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই কারণে আপনার কোনো গুনাহ হবে না।